তৃতীয়বার কি তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকাই সুপারস্টার সাকিব খান? একদিকে বিমানে একান্ত মুহূর্ত, অন্যদিকে লাভ লাভ ক্যাপশন। ঢালিউডে এখন জোর গুঞ্জন নায়ক সাকিব খানের নতুন ভালোবাসা, ডাক্তার ও নায়িকা মিষ্টি জান্নাত। যেখানে আগুন নেই সেখানে কি ধোঁয়া ওঠে, নাকি এই ধোঁয়ার আড়ালে লুকিয়ে আছে সাকিব ও মিষ্টির গোপন প্রেম কাহিনী? কিন্তু সমীকরণের আরেকদিকে মিষ্টি গত বছর যে বলেছিলেন এক ইন্টারভিউতে, আমি বিবাহিত কাউকে বিয়ে করব না, তবে সাথে এও জুড়ে দিয়েছিলেন ভালো লাগলে করতেও পারি। ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তার ক্যারিয়ার যেমন বর্ণিল, তেমনই ব্যক্তিগত জীবনও কম নাটকীয় নয়। অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে বিয়ে, সন্তান, সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে বছর জুড়ে সাকিবকে ঘিরে থাকে আলোচনার ঝড়। তবে এবারের খবর আরও চমকপ্রদ। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাকিব খান। নায়কের পরিবারের পক্ষ থেকে পাত্রী খোঁজার খবর রটতেই জোর জল্পনা। এই পাত্রে কি তবে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাত? 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত অভিনয়ে দেখা গেছে তাকে। তবে পর্দার বাইরে আরও একটি পরিচয় আছে তার। তিনি একজন যোগ্য দন্ত চিকিৎসক। ঢালিউডের নায়িকাদের মধ্যে চিকিৎসা পেশায় যুক্ত একমাত্র অভিনেত্রী তিনি। এই ভিন্ন পরিচয়ের মধ্যেই শোনা গেল সাকিবের জন্য ডাক্তার পাত্রী খোঁজা হচ্ছে। তখনই ভক্ত সমালোচকদের সন্দেহ গিয়ে পড়ে মিষ্টির ওপর। গুঞ্জন শুধু কথায় সীমাবদ্ধ থাকলে কথা ছিল, কিন্তু গত রবিবার রাতেই মিষ্টি জান্নাত তার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি ও সাকিব খান একসঙ্গে একটি বিমানের ফ্লাইটে কোথাও যাচ্ছেন। ছবির ক্যাপশন লাভ লাভ। এই পোস্টের পর থেকেই ভক্তরা ধরে নিয়েছেন শুধু সহকর্মী নয়, তাদের মধ্যে বিশেষ কিছু চলছে। কেউ কেউ তো মন্তব্যের ঘরে লিখেই ফেলেছেন অপু বুবলির পর এবার সাকিবের তৃতীয় সতীন হতে চলেছেন মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন নিয়ে মিষ্টি জান্নাত একাধিকবার মুখ খুলেছেন গণমাধ্যমে। তবে তিনি না স্পষ্ট করে অস্বীকার করেছেন, না স্পষ্ট করে স্বীকার করেছেন। তার বক্তব্য কিছু হলেও হতে পারে, সময়ই বলে দেবে। তিনি আরও বলেন, সাকিব খানের বিয়ের খবর প্রকাশের পর থেকে অনেক সাংবাদিক আমাকে ফোন করেছেন, কারণ ঢালিউডে চিকিৎসক পাত্রী বলতে সবাই আমাকেই ভাবছেন। তবে কিছু কথা গুঞ্জন হিসেবেই থাকা ভালো।